সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন আমার মৃত্যুর খবরটা ভেসে আসবে মসজিদের মাইকে, আর আমার নিথর দেহটা দেখে মানুষ আফসোস করে বলবে, কালকেও দেখেছিলাম এই মানুষটাকে মুচকি হেসে কথা বলতে, তবে আজ হঠাৎ এমন হলো কেন? মানুষটা বড্ড ভালো ছিল। কারো কারো হয়তোবা চোখের কোণে অশ্রু জমবে, আবার কারো কারো চোখ থেকে হয়তোবা 2 ফোঁটা জলও গড়িয়ে পড়বে। আবার অনেকেই খুশি হয়ে বলবে, যাক ভালোই হলো, আপদটা বিদায় হয়েছে। বাবা তুমি জানো না, মার জাত লাগে না তো, পড়ালেখা করো নাই তো। আমি জানি মার জাত লাগে না। মার আমার জাত কি, মার পরিচয় কি? মা তো মা, তোর মা, এটাই তো পরিচয়। প্রয়োজনে ভিক্ষা করে খাবেন, তবু মার ভাই মামার কাছে যাবেন না। প্রয়োজনে ভিক্ষা করে খাবেন, তবু বাপের ভাই চাচার কাছে যাবেন না। না খেয়ে থাকবেন, তবু আত্মীয় স্বজনের কাছে যাবেন না। আমার কথাটা প্রমাণ হবে, তার বয়স যখন 20 থেকে 25 হবে, বউকে লিলিয়ে দিয়ে স্বামী থাকবে চুপ। আর যদি গরিব হন, তখন বুঝতে পারবেন আত্মীয় স্বজনের আসল রূপ। পাথরে কোনোদিন ফুল ফুটে না, গরিবের ছেলেদের কোনোদিন স্বপ্ন পূরণ হয় না। নুন আনতে পান্তা পুরায়, তবু স্বপ্ন আমারে প্রতি রাতে জ্বালায়, ঘুমাইতে দেয় না। হে আমার মালিক, স্বপ্ন পূরণ করার সামর্থ্য যদি না দিবা, স্বপ্ন দেখার অধিকার কেন দিলা? পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয় না, ক্লান্ত হয় পরিবারের সবাইকে খুশি করতে গিয়ে। নিজের কষ্টগুলো চুপচাপ দিনের পর দিন যায় সয়ে। পরিবারের জন্য পুরুষ গাধার মতো খাটে, হাজার হাজার প্রমাণ পাবে তাকালে রাস্তাঘাটে। নারী তুমি শান্তি দিও, পুরুষ বাড়ি ফিরবে যখন, হারানোর পর তোমার কান্না পৌঁছাবে না তখন।